হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রাল্ফ ওয়াল্ডো ইমারসন্সের লেখা ফেবল কবিতাটির ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স অ্যান্ড কম্প্রিহেনশন। এর আগের ভিডিওতে আমি ফেবল কবিতাটার পুরো এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করতে পারো, তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারবে সেখান থেকে। তো আমরা শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ফেবল? ফেবল বলতে তোমরা কি বোঝো? অ্যান্সার, আ ফেবল ইজ আ স্টোরি অর আ পোয়েম দ্যাট টিচার্স আস আ লেসন। একটা ফেবল হলো একটা গল্প বা কবিতা যেটা আমাদের শিক্ষামূলক শিক্ষা দেয়। পরের কোয়েশ্চেন, হু হ্যাড আ কোয়ারল উইথ এ স্কোয়ারেল? কার কাঠবিড়ালির সাথে ঝগড়া হয়েছিল? অ্যান্সার, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারল উইথ আ স্কোয়ারেল। পর্বতের কাঠবিড়ালির সাথে ঝগড়া হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, হু ইজ কল্ড বান হিয়ার? এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার, দ্য স্কোয়ারেল ইজ কল্ড বান হিয়ার। এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। নাম্বার 4, হু কল টু হুম লিটল প্রিগ? কে কাকে লিটল প্রিগ সম্বোধন করেছে? অ্যান্সার, দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল প্রিগ। পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলেছে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ফিয়ার মিন? স্ফিয়ার শব্দটার মানে কি? অ্যান্সার, দ্য ওয়ার্ড স্ফিয়ার মিনস দ্য আর্থ। স্ফিয়ার শব্দটার মানে হলো পৃথিবী। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ফেবল? ফেবল কবিতাটার কবির নাম কি? অ্যান্সার, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ফেবল ইজ রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ফেবল কবিতাটার কবির নাম হলো রাল্ফ ওয়াল্ডো ইমারসন। পরের কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল প্রিগ? কেন পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলেছিল? অ্যান্সার, দ্য স্কোয়ারেল ওয়াজ ভেরি স্মল ইন সাইজ, দ্যাটস ওয়াই দ্য মাউন্টেন রিডিকিউল দ্য স্কোয়ারেল ফর ইটস সাইজ। মানে কাঠবিড়ালিটি সাইজে খুব ছোট, সেজন্য পর্বতটি কাঠবিড়ালিকে ছোট দেখানোর উদ্দেশ্যে তাকে ঠাট্টা করে লিটল প্রিগ বলেছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ডাউটলেসলি বিগ? কে নিঃসন্দেহে বড়? অ্যান্সার, দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি বিগ। পর্বতটি নিঃসন্দেহে বড়। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট আর টু বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার? একটা বছর এবং একটা গোলক পরিপূর্ণ করার জন্য কি কি জিনিস নেওয়া হয়? অ্যান্সার, all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া একত্রিত মিলে একটা বছর এবং একটা গোলক সম্পূর্ণ করে। কোয়েশ্চেন নাম্বার 10, হু ইজ নট হাফ সো স্প্রাই দ্যান দ্য স্কোয়ারেল? কে স্কোয়ারেলের চেয়ে অর্ধেকও প্রাণবন্ত নয়? অ্যান্সার, দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই দ্যান দ্য স্কোয়ারেল। পর্বত কাঠবিড়ালির চেয়ে অর্ধেকও প্রাণবন্ত নয়। কোয়েশ্চেন নাম্বার 11, মেনশন টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন। পর্বতের দুটি গুণাবলী উল্লেখ করো। অ্যান্সার, দ্য টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন আর, নাম্বার 1, দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, অ্যান্ড নাম্বার 2, ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। পর্বতের দুটি গুণাবলী হলো, প্রথমত পর্বত হয় বড়, খুব বড়, এবং দ্বিতীয়ত পর্বত নিজের উপর বনভূমি বহন করতে পারে। পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ নট ডিসগ্রেসফুল টু দ্য স্কোয়ারেল? কাঠবিড়ালির কাছে কি লজ্জার বিষয় না? অ্যান্সার, টু অকুপাই ইটস প্লেস ইজ নট ডিসগ্রেসফুল টু দ্য স্কোয়ারেল। কাঠবিড়ালির কাছে নিজের জায়গা দখল করে নেওয়া কোনো লজ্জার বিষয় না। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ডাজ স্কোয়ারেল নট ডিনাই? কাঠবিড়ালি কি অস্বীকার করে না? অ্যান্সার, দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। কাঠবিড়ালি অস্বীকার করে না যে পর্বত খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করতে পারে। পরের কোয়েশ্চেন, মেনশন টু কোয়ালিটিস অফ দ্য স্কোয়ারেল। কাঠবিড়ালির দুটো গুণাবলী উল্লেখ করো। অ্যান্সার,
Two qualities of the squirrel are number 1, the squirrel is very spry, and number 2, the squirrel can crack a nut. দুটো গুণাবলী কাঠবিড়ালির হলো কাঠবিড়ালি খুবই চটপটে, আর 2 নম্বর কাঠবিড়ালি নাট ক্র্যাক করতে পারে বা নাট ভাঙতে পারে। নাট মানে বাদাম, তোমরা নিশ্চয়ই জানো। এরপর পরের পার্টে চলে যাব। পরের পার্টে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমি এখানে তোমাদের জন্য কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার সহ করে দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করবে। তো প্রথমে রয়েছে দ্য মাউন্টেন ক্যানট ক্র্যাক অ্যান্সার আ নাট, অর্থাৎ পর্বত একটি বাদাম ক্র্যাক করতে পারে না। নাম্বার 2, দ্য মাউন্টেন ক্যান ক্যারি অ্যান্সার ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত তার উপর বনভূমি বহন করতে পারে। নাম্বার 3, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন, ঝগড়াটা হয়েছিল কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। নাম্বার 4, দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট, অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন ক্যান মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না বা অস্বীকার করে না যে পর্বত খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করতে পারে। 5 নম্বরে রয়েছে ড্যাশ ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, তো এখানে অ্যান্সার হবে ট্যালেন্টস, ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অর্থাৎ প্রত্যেকের গুণাবলী ভিন্ন, সব কিছু ঠিক ঠিক জায়গায় রাখা হয়েছে। পরেরটা আছে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, অ্যান্সার হবে বিগ, বান বলতে এখানে কাঠবিড়ালির কথা বলেছে, কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে পর্বত হচ্ছে বড়। নাম্বার 7, অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার লিটল প্রিক, অ্যান্সারটা হচ্ছে লিটল প্রিক, অর্থাৎ আগের জন পরের জনকে লিটল প্রিক বলল। নাম্বার 8, ড্যাশ ইজ নট হাফ সো স্প্রাই দ্যান দ্য স্কোয়ারেল, স্কোয়ারেলের মতো চটপটে কে নয়, অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন, অর্থাৎ পর্বত, পর্বত স্কোয়ারেলের অর্ধেকও চটপটে নয়। আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আমি আরও কোয়েশ্চেন এবং কম্প্রিহেনশন নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং ফলো করো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে। সো আজকের মতো এখানেই, গুড বাই।